সাগরের মাঝখানে বসবাস সেন্ট মার্টিনের 10,000 মানুষের। এ বিশাল সাগর দ্বীপবাসীর উপার্জনের অন্যতম উৎস হলেও সবসময় সাগরের আচরণ দ্বীপবাসীর পক্ষে থাকে না। মুহূর্তে রং পাল্টে সেন্ট মার্টিনের মানুষকে ঘরবন্দি করে রাখে বঙ্গোপসাগর। তখন নারিকেল জিঞ্জিরার মানুষের সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় চিকিৎসা নিয়ে। জরুরি চিকিৎসা নিতে দ্বীপ ছাড়তে পারেন না কোথাও। হাসপাতাল আছে ঠিকই, ডাক্তাররা থাকে ঠিকই, কিন্তু ওষুধ পাই না। সেন্ট মার্টিনের হাসপাতালের এখন ডাক্তার ওষুধও নাই। সমস্যা হয়েছে যে ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না। আমার আম্মুই মারা গেছে সেন্ট মার্টিনে, আমার আব্বুও মারা গেছে। ভালো ডাক্তার নাই, এমার্জেন্সি একটা যদি বা রুগী আসে এমার্জেন্সি আমাদের স্কুল নিয়ে জ্ঞান এটার জন্য আসলে মানে যারা কর্তৃপক্ষ আছে, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ যারা আছে, এদের এই সেন্ট মার্টিন দ্বীপবাসীদের উপর 8-9,000 মানে এখানে জনগণ আছে, এদের উপর 12,000 এদের উপরে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। কারণ এখান থেকে রাত 12টা 1টা 2টায় যে কোনো সময় মানুষের স্বাস্থ্য এমার্জেন্সি হলে এখানে কোনো হাসপাতালের এরকম সিরিয়াস কোনো ব্যবস্থা নাই, আর এখান থেকে যাওয়ার টেকনাফ ফসাফঞ্জিতে এরকম কোনো ব্যবস্থা নাই। দ্বীপের মানুষের অভিযোগ, উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে ট্রলারে মৃত্যু হয়েছে অনেক স্বজনের, আবার অনেকে কোথাও যেতে না পেরে চিকিৎসার অভাবে দ্বীপেই মারা গেছেন। দ্বীপবাসী আরও জানান, সেন্ট মার্টিনের 20 শয্যার হাসপাতালটির কাঠামো ভালো হলেও ডাক্তার থাকেন না, আর ডাক্তার পেলেও চিকিৎসা সেবা উন্নত নয়। তাই এই দুর্ভোগ থেকে বাঁচাতে সি অ্যাম্বুলেন্স চালুর দাবি তাদের। সেন্ট মার্টিন 12 মাসের প্রয়োজন। কারণটা হলো এখানে যদি কোনো একটা ডেলিভারি রোগী, কোনো একটা সিরিয়াস রোগী বাংলো এখান থেকে ওয়াদারে খারাপ হয়, তখন নিয়ে যাওয়ার সময় মারা যায়। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। তো সি অ্যাম্বুলেন্স থাকলে সবসময় আমাদের দ্বীপের জন্য ভালো। এখানে সি অ্যাম্বুলেন্স না থাকার কারণে আমাদের অনেক ডেলিভারি রোগী মারা যায় হাসপাতালে না পৌঁছা পর্যন্ত। এখানে আমাদের অনেক প্রয়োজন সি অ্যাম্বুলেন্স সেন্ট মার্টিনের জন্য। তাহলে ডাক্তারও আছে, হাসপাতালও আছে, কিন্তু চিকিৎসা নাই। এটা হলো সেন্ট মার্টিনের অবস্থা। সেন্ট মার্টিনের দ্বীপের জন্য একদম এমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স দরকার, যে ডেলিভারির যারা রোগী আছে তারা যদি এমার্জেন্সি হলে মারা যায়। এই জন্য আমাদের এখানে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে একদম জরুরি হলো, একদম 100% জরুরি হলো আপনার অ্যাম্বুলেন্স। তো সেভাবেই আমাদের লোকজন, এই দ্বীপের লোকজনও বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে যাওয়ার কোনো স্কোপ থাকে না। ওয়েদার সবসময় খারাপ থাকে এখানে। সে টেকনাফ নেমে যাওয়ার পথে আমার দাদাও মারা গেছে সাগরের অর্ধেক পথে গিয়ে। তো সুতরাং এরকম অহরহ লোক মারা গেছে, বিশেষ করে প্রেগনেন্সি মহিলাদের তো অজানায় অসংবাদ মানে জানি না কত মহিলা যে গর্ভাবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, বাচ্চা প্রসব অবস্থায় মারা যাচ্ছে এখানে। শুধুমাত্র সাগরের বই অনেক মহিলা যেতে চায়ও না, কারণ এখানে যে ট্রলার, যে বোট আছে, এগুলো দিয়ে এই বাহন দিয়ে আমি হয়তো উঠতে কি মারা যাওয়ার সম্ভাবনা আছে। সো আমার ওখানে যাওয়া সম্ভব না। সেন্ট মার্টিনবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে সি অ্যাম্বুলেন্স চালুর দাবি জানালেন হাসপাতালের চিকিৎসকও। তিনি বলেন, তা না হলে মৃত্যুর মিছিল লম্বা হবে। সাগর উত্তাল থাকার কারণে যদি একটা সি অ্যাম্বুলেন্স যদি ব্যবস্থা করা হয় বা সি অ্যাম্বুলেন্স যদি থাকে, তাহলে এই দ্বীপবাসীর জন্য ভালো হবে। কারণ তাদের ওই যে টেনশন, যে স্পিড বোট রেডি করা বা ট্রলার রেডি করা বা জাহাজের জন্য রেডি করা, এটার টেনশনটা তাদের বা এই দুশ্চিন্তা থেকে তারা একটু মুক্ত পাবে আর কি। উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দেওয়ার দাবি জানিয়েছেন সেন্ট মার্টিনবাসী।